আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেখুন আজ আমরা বাৎসরিক যে মেনটেনেন্স চলে, অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র এবং উপকেন্দ্র এবং সাবস্টেশন সবগুলাই রক্ষণাবেক্ষণের জন্য সকল অফিসের লোক, সকল অফিসের স্টাফ আমরা চলে আসছি পুরো বিদ্যুৎ কেন্দ্রকে রক্ষণাবেক্ষণ করার জন্য এবং এক কথায় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সার্ভিস করার জন্য। তবে আজ সারাদিন বিদ্যুৎ বন্ধ ছিল। বন্ধ রাখার কারণ কিন্তু এটাই। আর আমরা অনেক সময় বলে থাকি যে বিদ্যুৎ এত বন্ধ হয় কেন, কোথা থেকে আসে, কেন বন্ধ করে, আমরা বিল বেশি দেই, অনেক কথা অনেকে বলে থাকি। দেখুন এখানে কতগুলো স্টাফ, কতগুলো শ্রমিক একসঙ্গে কাজ করতেছে বিদ্যুতের সেবা দেওয়ার জন্য। বিদ্যুতের সকল স্টাফ কিন্তু সবসময় বিদ্যুতের কাজেই নিয়োজিত থাকে, শুধু গ্রাহক সেবা সঠিকভাবে দেওয়ার জন্য। এখানে অনেক সিস্টেম, এখানে যা একটা একটা করে বোঝাই বলাও সম্ভব নয়। এখানে এই যে কন্ট্রোল রুম হিসাবে বলা হয়, এটা আছে 3 নম্বর ফিডার ও 4 নম্বর ফিডার। এখানে আছে এই যে 4 নম্বর ফিডার, এটা ফিডার বলে এটাকে। এখান থেকে টিপ করা হয় বা অফ করা হয় যখন আমরা অফ করতে বলি। এখানে অফ করে দিয়ে যে সাবধান দেওয়া আছে, এটাও একটা ফিডার, এটা 6 নম্বর। এগুলো হচ্ছে 33 কেভিএ ট্রান্সফর্মার। এখানে দেখেন সব পোলে সব সিটিপিটি বলে এইগুলাকে, এবং এগুলো হচ্ছে পোলের মতো, পোল উঁচু উঁচু পোলের কায়দায় তৈরি করা আর কি। তো যাই হোক, এখানে সকল প্রকার কার্যক্রম হচ্ছে। তো যাই হোক, এগুলা আউটডোর হিসাবে ব্যবহার করা আছে, আউটডোর বলা হয়। কিছুক্ষণের ভিতরে আমরা যাব হচ্ছে এবার ইনডোরে, অর্থাৎ যেখানে সকল সিস্টেম, ফিডার বা সুইচ, কন্ট্রোল রুম যেটাকে বলে, সেখানে আসলাম। এখান থেকেই সব কিছু কন্ট্রোল করা হয়। এখানে ধাপে ধাপে সব কিছুই লেখা আছে, দেখতেই পাচ্ছেন। আজ কিন্তু পুরা 2টা সাবস্টেশন, একটা হচ্ছে আশাশুনি উপকেন্দ্র এবং আশাশুনি ফকরাবাদ, এই 2টা কেন্দ্র কাজ একই সঙ্গে চালু হয়েছে এবং আগে পরে শেষ হবে হয়তো। তো যত দ্রুত সম্ভব আমরা কাজ শেষ করে আপনাদের কাছে সময় মতো বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি ইনশাল্লাহ। দেখুন এখানে বিদ্যুৎ অফিসের সকল স্টাফরা কিভাবে কাজ চালিয়ে যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্য এবং আমাদের কাছে বিদ্যুৎ পৌঁছানো বা আপনাদের কাছে বিদ্যুৎ সঠিকভাবে দেওয়ার জন্য। কিভাবে বিদ্যুৎ কর্মীরা কাজ করে থাকে রাত দিন, কোনো সময় টাইম টেবিল নাই। বিদ্যুতের সকল লোক চায় যে 24 ঘন্টা বিদ্যুৎ চালু রাখার জন্য, কিন্তু বিভিন্ন বিভিন্ন রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যুৎ বন্ধ করা হয়ে থাকে। আর আজ অনেক সকাল থেকে একবারে বলা যায় প্রায় 8টা, সাড়ে 8টা থেকে শুরু করে কাজ শুরু হয়েছে। আর দেখা যাক আল্লাহর অশেষ রহমতে কত সময় লাগে কাজ সম্পন্ন করতে। হয়তো সারাদিনও লেগে যেতে পারে, আবার এমনও হইতে পারে 2 দিনও লেগে যেতে পারে। এখন আমরা চাইব যত দ্রুত সম্ভব কাজ শেষ করে আপনাদের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়া। এবং আমি কামনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।